আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতেন। মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। আমার মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি। ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়া তোমারে আমারে মানুষ বানাইছেন। যেই মা যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসবো ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজ। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বসে আম্মা জানের বুঝায়, এত কাঁদিও না। আমার আম্মা কয়, আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানির সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধরে কয়, স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই। আজ আমার সাত আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও। মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না, এর থেকে মরা ভালো। আমার আব্বা যেন কান্না করে বলছিলেন, ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আম্মা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা যেন সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দাও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমন মা বাবা গরিব, এই সন্দ্বীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা বাবারা। এমনও মা মনে চাইতে একটু ফল কিনা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, মা ফল খাইতে পারে। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে নাই, খাইতেও পারে নাই। ও সন্দ্বীপের যুবক, আজকে ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়, অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল, ফ্রিজে কত ধরনের মাছ, চাইলেও আর মাকে পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, বাবারেও পাইবা না, ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না। তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা, মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবা না ঠিক, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়তিম কেউ নাই, আমি আমার মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ওই আমার মা বাবায় কবরে আমার দিকে তাকায় আছে একটু সওয়াবের আশায়। ও সন্তান, ওই মা বাবারে ভুইলা গিয়া কেমনে ঘুমাও?
দুই ফোঁটা চোখের পানি সারিয়া দিয়ে একটু কাঁদিও। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, লজ্জা ফালাইয়া হাত বাড়াইয়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, মনে করি ওর উপরে আমার মাওলার দয়া আর রহমত আছে, হাত বাড়াইয়া দোয়া নেও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে, যুবক বাবা বাসায় গিয়ে যদি দেখো মা আছে বাবা আছে, হাত বাড়াইয়া দোয়া নিও। বাবারে গিয়া বলিও, রে বাবা একটু দোয়া করিয়া দাও। মাকে গিয়া বলিস, ও মা জীবনে তোমার হক আদায় করতে পারি না, বড় উল্টা কত কথা বলছি, তোমার চোখে পানি আসছে, বেয়াদবি করেছি। আজকে এই সন্দীপের প্যান্ডেলে বয়ানে গিয়া দেখলাম কত যুবক কাঁদে, আমার চোখে পানি নেই কেন মা? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। ও মা, আজ আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা বাবা মুরব্বীর দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তওবা করে আসছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া কইরা দাও। মাকে তুমি যদি বলতে পারো, দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে। মা একটা চিল্লান দিয়া বলবে, বাবা আয়, আমার বুকে আয়। মাথায় হাত দিয়া মা একটা ডাক দিবে, ও আরশে আজিমের মালিক, আমার এই সন্তানের নিয়ে জীবনে বহু কষ্ট করেছি রে মাওলা। আজ আমি দোয়া করি আমার সন্তানটারে তুমি আদর্শ একটা সন্তান বানায় দাও। মা দোয়া করার সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। মা বাবার বরদোয়া নিও না রে বাবা, ওলামায়ে কেরামের পরামর্শ আর দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, চোখের পানি ফেলে তওবা করিও। মনেরে বুঝাইও, রে মন তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই সন্দীপে তো এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের বড় পুঁজি হলো সুন্দর চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা কেন পারবেন না? এখনো তো পারেন তওবা করে নিতে। আল্লাহর কাছে বলেন, আপনার মতো দামি মা আর কে হবে? আজকে এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম, এরা কোরআন সিনায় মুখস্থ করে ফেলেছে। আজকে খবর নিয়ে দেখেন, ওদের মা বাবার মতো আনন্দিত জমিনে আর কেউ নাই। ওই মা বাবা আজকে হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেছে। ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই জমিনে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। আপনারা জানেননি সেই ফেরাউনের স্ত্রীর নাম কি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কত বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া আল্লাহর কত দামি বান্দি হয়ে কবরে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাইকা আপনার ওই আসিয়া কত আল্লাহর মুহাব্বত নিয়ে গেলেন।
আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো স্বামী আপনাকে নিষেধ করে না, বরং অনেক স্বামীদেরকে দেখি আমগো কাছে আইসা প্রশংসা করে, হুজুর আমি যদিও নামাজ পড়ি না, তবে আমার একটা বিবি পেয়েছি ভালো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমার স্ত্রী বেপরদায় চলে না, আমার স্ত্রী কখনো মোবাইলে সময় নষ্ট করে না। প্রশংসা করে। রে আম্মা জান, আপনি কি পারেন না নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবেন? সন্তানের যদি বুঝাইতেন, বাবা তুই একটা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, তুমি একজন আদর্শ প্রফেসর হও, কোনোদিন কারো সাথে বেয়াদবি কইরা বরদোয়া নিবা না। আপনি যদি সন্তানটাকে বুঝাইতেন, আপনার সন্তান আপনার কথাটা অন্তরে লালন করত, কোনোদিন আপনার কথা ফালাইয়া বেয়াদবি করত না। আপনার সন্তানটারে যদি নামাজের কথা বলতেন, আপনার সন্তান নামাজের দিকে আগায় যাইত। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বাবা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে আর কোনোদিন বেপরদায় চলবো না, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, স্বামীর মাল নষ্ট করব না, হেফাজত করব। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, জানি না কার কপাল খারাপ আর ভালো। 13 বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহালের কপালে কালেমা জুটে নাই, আর নবীরে জবাই করতে গিয়া ওমরের মতো বান্দা কালেমাওয়ালা হয়ে গেছে। এই ময়দানে জানি না কে আবু জাহালের মতো তওবা না করিয়া বাহিরে গিয়া আবার বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল ওমরের মতো গোলাম গুনার কথা স্মরণ করে কাঁদবে আর বলবে, আল্লাহ এই বেহেশতের প্যান্ডেল থেকে আর গুনাহ নিয়ে বাসায় যাব না। জীবনে কত নামাজ ছাড়লাম, কতবার দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে তওবা করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। জানি না কার অন্তর তৈরি হয়ে যাবে, তবে যার অন্তর তৈরি আছে, মুনাফিকি অন্তরে নাই, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবার নিয়ত আছে, যাদের অন্তর তৈরি, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবা। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর মুহাব্বত নিয়ে উত্তম আমল করবা, পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে যাদের নিয়ত আছে তওবা করার, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার কলিজার এখানে বান্দা, আপনার প্রিয় বান্দা, আমার যুবক ওলামায়ে কেরাম, মুরব্বী যারা হাত তুলেছেন, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবকদের কাছে আমার জীবনের, আল্লাহ কতদিন হায়াত রাখবে জানি না, আমি জীবনে যত বয়ান করেছি করব, যুবকদের জন্য আমার জীবনের সব থেকে বড় বয়ান, মা বাবার দোয়া নিও। না পারলে পাও দুইটা ধরে বলছি, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা আও, পাও ধরো, বলো আমি এক্ষণ নিচে নামবো, দুইটা পাও ধরে বলছি আমার কলিজার যুবকরে, মা বাবার দোয়া নিস। যদি নাও পারো, কথার কথা, বড় দোয়া নিবি না। আমার এটা তোর জীবনের, আমার জীবনের বড় বয়ান যুবক, তোমার জন্য। ওস্তাদের দোয়া নিও, যদি দোয়া নিতে নাও পারো, পায়ে ধরে বলে গেলাম, বড় দোয়াটা নিও না। ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বির দোয়া নিও, যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি, বড় দোয়াটা নিবা না, মরার আগে ধ্বংস হয়ে যাবে, খোদার কসম ধ্বংস হয়ে যাবে। রসুলের হাদিস, আমি ওই বিষয়ে এখন বলবো না, বহু জায়গায় বলেছি। আল্লাহ হেদায়েত দিলে তো এক কথাই দেয়, আর কপাল যদি পুরে, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যে রসুলের চেহারা দেখলেই
জাহান্নাম হারাম। যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখলো, রসুলের সামনে বসে বয়ান শুনলো, কপাল পরা কালেমা পড়ে না। নাম জানেন কি? এর নাম কপাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা। অপরদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। কয় বছরের? জবাই করতে গিয়া তরবারি ফালায় একা আমারে কালেমার রশি গলায় লাগায় দেয়। এর নাম কপাল। আমার কলিজার প্রত্যেকটা যুবকরে আল্লাহ পাক ওমরের মতো কবুল করেন। আরো আস্তে করে বলেন। এইবার আমি আলোচনায় ঢুকি যে আয়াত করছিলাম, তবে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না, অনুরোধ। যদি আপনার বাড়ি যাওয়ার প্রয়োজন হয় তা আমার কিন্তু প্রয়োজন আরো বেশি, আমিও চাইরে যাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইখলাস, রুহানিয়াত এবং সবরের সাথে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হে রাসূল উম্মতেরে বলে দেন, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, তোমরা যারা অন্তর থেকে তামান্না করো, আশা করো রবের সাথে মোলাকাত করবা, তোমাদের করণীয় কর্মসূচি দুইটা। ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বরে তুমি নেক আমল করো, তবে সতর্কবাণী, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে তুমি কখনো কাউকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না। রহমতের নবী হাদিস বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, হে উম্মত, তোমাদের ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। আয়াত আর হাদিসের টোটাল তরজমার মূল থিম, মূল পয়েন্ট আমলের বয়ান। কিসের বয়ান? তবে এই বয়ানটা কার জন্য? যে রবের সাথে মোলাকাত চায় তার জন্য। যে তার রবের সাথে সাক্ষাৎ চায় না, অন্তত আজকের বয়ানটা তার জন্য না। নবী বলেন, আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিসের তরজমায় কি বুঝলেন? বেশি আমল নাকি অল্প আমল? এই জবান খুলেন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল আল্লাহ দেখবেন না। অল্প আমল নাজাতের জরিয়া হবে, তবে কোন আমল? যে আমলটার মধ্যে ইখলাস পাওয়া যাবে। মা মা'নাল ইখলাস? ইখলাস কি জিনিস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল যে আমলটা পার্থিব উদ্দেশ্যহীন, একমাত্র আখিরাতের জন্য প্রদর্শনের ইচ্ছা মুক্ত আল্লাহর মহব্বতে যে আমলটা করবে, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, কাউকে দেখাবার জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। এই যুবকেরা ডিস্টার্ব করে কেন? এই বেটা, বসতে থাকতে পারবেন না, প্যান্ডেলে ঢুকছেন কেন?
আপনি আমগো কত ভাইরা রাস্তায় দাঁড়ায় রয়েছে, এদের কাতারে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়িটাই না আবার আসতেন। প্যান্ডেলে ঢুকছেন, এই কত মুরব্বীরা বসা আছে না, কথা বলেন না কেন? আলেম ওলামা নাই, এদেরকে ধাক্কাইয়া বের হইতেছেন, আপনার অন্তরে ভয় লাগে না? যদি আল্লাহ পাক বেজার হয়ে যায় বাসায় যাওয়ার আগে কি হইব আপনার উপায় আছে? আপনি বাসায় যাইবেন, আল্লাহ না নিলে কেমনে যাবেন? আল্লাহ না নিলে কেমনে যাবেন? অন্তর এত এত ছোট কেন? ওই যে বলছি এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরে যাইতেও কপাল লাগে, বললে তো দিছি শুরুতে। তো বেশি আমল আল্লাহ দেখবেন না, দেখবেন অল্প আমল। তবে কোন আমল? যে আমলটা একমাত্র কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नूरी है न नारी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমল করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, তবে বেশি আমল লাগবে না। কিন্তু একদল আল্লাহর বান্দারা কয় আমলই লাগে না, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি। উম্মত তো এমনি আমল করতে চায় না, আবার এর মধ্যে একজন টুপিওয়ালা বলে বেশি আমল লাগেই না। অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটা কথা কইয়া লাই ফাঁকে, আধা মিনিট। এই কথাটা আজীবন মনে রাখবেন। বক্তা যত বড় এলেমওয়ালা আমলওয়ালা হোক, বয়ান ভালো মন্দটা বক্তার এলেম আর আমলের যাচাইয়ে হয় না। বক্তার বয়ান টোটালটাই ভালো হওয়া না হওয়া সবকিছু নির্ভর করে সামিঈন শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। আমরা তো আর মুখস্থ নির্ধারণ করে ঢাকার থেকে বের হই না যে আজকে এই কথা বললাম। আউযুবিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ ঢুইকা ভাবছি কোন আয়াতটা পড়ব, সামনে যে আয়াত চলে আসছে জেহেনে ওটাই পড়ে ফেলছি। এখন এই আয়াত দিয়ে কি বয়ান হবে আল্লাহ ভালো জানেন। তবে নির্ভর আপনাদের অন্তরের মোহাব্বত, দোয়া আর আকর্ষণের উপর। অনেক জায়গায় বয়ানে বসলে খুঁজি বয়ান কই,
আর অনেক জায়গায় বয়ানে বৈশা ঘড়ির টাইমের দিকে তাকায় দেখি 1.25 ঘন্টা চলে গেছে, টেরই হইবে। সব আল্লাহর কুদরত। আপনাদের তো এক রাতের কষ্ট, আর চিন্তা করেন পরের বাড়ি খায় হুজুরগার টেনশন। পৃথিবীতে ওলামায়ে কেরাম এই যে চিৎকার দিয়া কথা বলেন, এর থেকে কষ্টের আর কোনো কাজ জমিনে নাই। এরপরে যদি কাজটা হয় না খাইয়া আর